জামাতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদ ইসলামকে এনসিপি নেতাদের চিঠি। জামাতে ইসলামী সহ 8 দলীয় জোটের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির এনসিপির রাজনৈতিক জোট নিয়ে যে কথাবার্তা চলছে তাতে আপত্তি জানিয়ে 30 জন কেন্দ্রীয় কমিটির সদস্যরা চিঠি লিখেছেন। এ বিষয়ে গভীর উদ্বেগ জানিয়ে শনিবার দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন তারা। দলের যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহীন চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন। চিঠিতে নেতারা তাদের আপত্তির ভিত্তি হিসেবে এনসিপির ঘোষিত আদর্শ, জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত ঐতিহাসিক দায়বদ্ধতা এবং গণতান্ত্রিক নৈতিকতার কথা তুলে ধরেন। চিঠিতে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের পর বিগত 1 বছর ধরে জামাত ইসলামী ও তাদের ছাত্র সংগঠন, ছাত্র শিবিরের বিভাজনমূলক রাজনৈতিক কর্মকাণ্ড, অন্যান্য দলের ভিতরে গুপ্তচরবৃত্তি ও সাবোটাজ, এনসিপির উপর বিভিন্ন অপকর্মের দায় চাপানোর অপচেষ্টা, ছাত্র সংসদ নির্বাচনগুলোতে বাংলাদেশি গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকশাস এবং পরবর্তীতে ছাত্রশক্তি বিষয়ে মিথ্যাচার ও অপপ্রচার, তাদের অনলাইন ফোর্সের মাধ্যমে এনসিপি ও তাদের ছাত্র সংগঠনের নারী সদস্যদের চরিত্র হননের চেষ্টা এবং সর্বোপরি ধর্মকে কেন্দ্র করে সামাজিক ফ্যাসিবাদের উত্থানের আশঙ্কা দেশের ভবিষ্যতের জন্য অশনি সংকেত হয়ে উঠেছে। চিঠিতে আরও বলা হয়েছে যে জামাত ইসলামীর রাজনৈতিক ইতিহাস, বিশেষ করে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় তাদের স্বাধীনতা বিরোধী ভূমিকা, গণহত্যায় সহযোগিতা এবং সেই সময় সংঘটিত বিভিন্ন অপরাধ প্রশ্নে তাদের অবস্থান, বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা ও আমাদের দলের মূল্যবোধের সঙ্গে মৌলিকভাবে সাংঘর্ষিক। এছাড়া জামাত ইসলামের সঙ্গে কোনো ধরনের জোটে এনসিপির নেতার নৈতিক অবস্থানকে দুর্বল করবে বলে চিঠিতে নেতারা উল্লেখ করেন। রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার উপর এর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলবে বলেও তারা মনে করেন। নেতারা বলেন, এর আগে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী একাধিকবার 300 আসনে প্রার্থী দিয়ে স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। প্রায় 1,500 মনোনয়নপত্র বিক্রি করে 125 জন প্রার্থী ঘোষণা করেছেন। এখন অল্প কিছু আসনের জন্য কোনো জোটে যাওয়া জাতির সঙ্গে প্রতারণার শামিল। চিঠিতে এনসিপির নেতারা আরও বলেন, আমরা অত্যন্ত আশঙ্কার সাথে লক্ষ্য করেছি, যখনই এই জোটের সম্ভাবনার খবর গণমাধ্যমের সামনে এসেছে, এর পরপরই আমাদের সমর্থনে থাকা কর্মী সংগঠক সহ একটা বড় সংখ্যক মানুষ আমাদের দলের প্রতি তাদের সমর্থন সরিয়ে নিতে উদ্যত হয়েছেন। যদি আমাদের সমর্থন করা মধ্যপন্থী ও নতুন রাজনীতির প্রত্যাশা করা মানুষের সমর্থন সরিয়ে নেয়, তাহলে ভবিষ্যতে পার্টির সমর্থক এর একটা ভিত্তি হারাবো। জামাত ইসলামের সঙ্গে কোনো রাজনৈতিক জোটে না যাওয়ার বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়ার অনুরোধ জানিয়ে চিঠিতে আরও বলা হয়, নীতিগত অবস্থানের ভিত্তিতে কৌশল নির্ধারিত হওয়া উচিত। কৌশলগত কারণে নীতিগত অবস্থান বিসর্জন দেওয়া উচিত নয়। চিঠিতে স্বাক্ষরকারীর মধ্যে রয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক খালিদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহীন, কেন্দ্রীয় সংগঠক আরমান হুসাইন, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মোহাম্মদ মুরসালিন, সংগঠক রফিকুল ইসলাম আইনি প্রমুখ। প্রিয় দর্শক, এই রিপোর্টটি আপনারা কিভাবে নিচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে বা খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মন্তব্যগুলো, কিভাবে আরও ভালোভাবে আমরা ভিডিও তৈরি করতে পারি এবং আপনাদের সামনে নিয়ে আসতে পারি। সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।